তোমাকে জীবিত রাখার জন্য হাড়ের বিডের ব্যবস্থা করলাম। 365 দিনে প্রায় 4 কোটি বার হাড়ের বিডের ব্যবস্থা করলাম। এরপর বান্দা যখন মায়ের পেট থেকে বাহির হয়ে চলে আসলো দুনিয়ার জমিনে, আমার আল্লাহ বেঁচে রাখার জন্য এবার বান্দার নিঃশ্বাসের ব্যবস্থা করা দরকার। দুনিয়ার জমিনে কোনো মানুষ নিঃশ্বাসের বরাদ্দ দেয় না, দেয় নাকি? কথা বলেন। এই জন্য বান্দা যখন, সন্তানটা যখন মায়ের পেট থেকে বাহির হয়ে দুনিয়ার জমিনে আসে, আসার সঙ্গে সঙ্গে কান্না করে। ও মুসলমান, সন্তানটা কান্না করে কেন? আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়, দিয়ে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা তোমরা যাও আমার বান্দার নাকটা পরিষ্কার করে দাও। আমার বান্দার জন্য প্রতি বছরের জন্য 365 দিনের জন্য প্রায় 90 লক্ষ বার আমি আল্লাহ নিঃশ্বাসের বরাদ্দ করে দিলাম। কত লক্ষ বার? কত লক্ষ বার? 90 লক্ষ বার আপনি 365 দিনে নিঃশ্বাস নেন। একটা বার ভাবেন, এই নিঃশ্বাস বাহির হবে আর ঢুকবে না, আপনার নাম লাশ। আপনার নাম কি? শুধু নিঃশ্বাস, কিচ্ছু লাগবে না, আপনার সব আছে, শুধু বরাদ্দ নাই কি? নিঃশ্বাস বাহির হবে, ঢুকবে না, আপনার নাম কি? ঢুকবে, বাইর হবে না, পেট ফুলে মরে যাবে। একটা বাতাসের উপর মানুষের জীবন, এই নিয়ে আমরা বাহাদুরি, কথা ঠিক না? এই নিয়ে আমাদের বাহাদুরি। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকবে রে বান্দা, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হবে বলেন? অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও মুসলমান, আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর স্মরণে ভুলে গেছি। টাকা পয়সা হলে আমাদের অহংকারের অভাব নাই, গর্ব করার অভাব নাই, আমাদের বাহাদুরের অভাব নাই। কাকে মারবো কাকে কাটবো কোনো হুঁশ থাকে না, কথা ঠিক কিনা? ও মুসলমান, ক্ষমতা পাইলে দুনিয়ার মানুষকে পিঁপড়ার মতো মনে হয়। গুলি করে মারতে মানুষকে মানুষ দ্বিধা করে না, ছুরি দিয়ে মারতে মানুষকে মানুষ পরোয়া করে না। ও মুসলমান, যার ক্ষমতা যতটুকু ততটুকু প্রয়োগ করার জন্য চেষ্টা করে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, সব ক্ষমতা একটা নিঃশ্বাস বাইর হয়ে গেলে শেষ হয়ে যাবে। সব বাহাদুরি তোমার নিঃশ্বাস বাইর হয়ে গেলে শেষ হয়ে যাবে। সব থাকবে তোমার জন্য উপরে, তুমি যাবা কবরের ভিতরে। আপনি কোথায়? কবরের। আপনি যে সম্পদের জন্য এত কষ্ট করলেন, সেগুলো কোথায়? উপরে। এগুলা মানুষ ভক্ষণ করার জন্য সব চেষ্টায় অপরে, অপররা এগুলা খাওয়ার জন্য কি সব চেষ্টা। আপনি ভিতরে, আপনার সব সম্পদ উপরে, এখন খাবে কারা? অপরে। মনে থাকবে? আমার ভাইয়েরা কেন এত বাহাদুরি করেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন নবী আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহর নবী মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনে যে কয়দিন অসুস্থতার মধ্যে ছিল, আল্লাহর নবী বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। নবীজি বারবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমাকে একটু ঘরের থেকে একটু বাহির করে দরজার সামনে নাও। আল্লাহর নবীকে যখন দরজার সামনে নেওয়া হলো, ও মুসলমান, বলতে চাচ্ছি কিসের এত বাহাদুরি, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? ওই মানুষটা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদের রাসূল আমাদের জন্য কি শিক্ষা দিলেন? সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন। আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় শক্ত হয়ে বসে থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ভাই ফজল, একটু তুমি আমার সামনে আসো, একটু আমার কাছে আসো। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, স্ত্রীগণ উম্মুল মুমিনিনরা সকলেই বসা।
এমন সময় আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে ভাই ফজল, তুমি একটু মদিনার অলিগলিতে জানায়া দাও, আমি রাসূল এই দুনিয়ার জমিনে এই মদিনার মসজিদের আশেপাশে মদিনার মধ্যে চলাফেরা করেছি, আমার তো সময় শেষ হয়ে গেল রে ভাই ফজল, আমার সময় তো শেষ হয়ে গেছে, আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। ও ভাই ফজল, তামাম মদিনার অলিতে গলিতে একটু জানায়া দাও, আমি রাসূল অনেক মানুষের সঙ্গে চলাফেরা করছি, আমি রাসূল অনেক মানুষের সঙ্গে লেনদেন করেছি, কেউ যদি আমার কাছে কোনো কিছু পায়, 12টা 1টা পর্যন্ত দোকানে বসে থাকে, নিজের একটা পেটের চিন্তা বান্দা করে না, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, সন্তান কেমনে ভালো থাকবে সেই চিন্তা করে, বাড়ি গাড়ির চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের চিন্তা, সন্তানকে অনেক বড় মানুষ বানাইতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, এই যে সন্তানের জন্য তুমি এত কিছু করো, সন্তান সন্তান করে কানলাম, আমি আল্লাহ সন্তান তোমাকে দিলাম, এই সন্তানের জন্য তুমি এবার সম্পদ সঞ্চয়ের জন্য পিছনে লেগে গেলা। বান্দা সম্পদের জন্য যখন সব সময় পেরেশানি হয়ে যায়, আল্লাহকে বান্দা ভুলে যায়, আল্লাহর স্মরণ বান্দা ভুলে যায়, এই সন্তান সন্তান করে করে, সন্তানের ভবিষ্যৎ করে করে আজকে একজন বাবা মা কত পেরেশানি, কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় ওই সন্তানের হাতে আবার সেই বাবা মায়ের খায়। কালকে বলেন ঠিক, সন্তানের হাতে মায়ের খায় না? গত 2-4 দিন আগে সন্তান যে মায়ের গর্ভে ছিল, সন্তান মাকে মেরে ফ্রিজে রাখে। কোথায় চলে গেছি আমরা? এটার একটা কারণ আছে। আগেরকার জামানার সমস্ত মানুষগুলো চাইতো সোনালী যুগ। কি চাইতো বলেন তো? সোনালী যুগ। সে যুগের মানুষগুলো আমরা যদি একটু ছোঁয়া লেগে দেখি, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের মুরব্বী যারা ছিল, তারা এত প্যাঁচগোছ বুঝতো না, কথা ঠিক না? এত প্যাঁচগোছ বুঝতো না। কিন্তু সোনালী যুগ পার হয়ে যখন ডিজিটাল যুগে পরিণত হলো, তখনই শুরু হয়ে গেল সন্তান বাবাকে রাস্তায় ছুঁড়ে ফালায় দিচ্ছে। খাটলি বাড়ির সামনে রেখে দিয়েছে, 5টা সন্তান কেউ বাবার জানাজার ব্যবস্থা করে না। আপনারা এটাও দেখেছেন, বৃষ্টিতে বাবার লাশ ভিজে যায়, কাফনের ব্যবস্থা নাই, দাফনের কোনো ব্যবস্থা নাই। তার কারণটা কি? সন্তান এই জন্য এগুলা করতেছে সম্পদের কারণে, সম্পদ লেখালেখি নেওয়ার কারণে, যার কারণে দিনের পর দিন এরকম বাবা দুনিয়ার মধ্যে লাশ হয়ে উপরে পড়ে আছে। এমনও খবর আপনারা দেখেছেন, গ্রামবাসী প্রতিবেশীরা লাশটা চাঁদা তুলিয়া বাবার কাপন দাপন লাশটা কবরস্থর ব্যবস্থা করেছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, এক সময় বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু আজকে সেই বৃদ্ধাশ্রমে কারা যায়? সন্তান যত উন্নতি হয়, বাবা তত বাড়ির থেকে আস্তে আস্তে তার কপালটা খারাপ হয়ে চলে যায়। আস্তে আস্তে সন্তানের বাড়ি, আগে যখন একটা কাছারি ঘর ছিল, ওই একজন বাবা 5টা সন্তানকে নিয়ে এক ঘরের মধ্যে ছিল, কথা ঠিক কিনা? কোনো সমস্যা হয় নাই, বাবা সন্তানকে বাড়ি থেকে বাইর করে দেয় নাই। 5টা সন্তান যখন শিক্ষা লাভ করলো, টাকা পয়সাওয়ালা হয়ে গেল, এক একজন সন্তানের বাড়ি আলাদা আলাদা হয়ে গেল, 1 তালা থেকে 5 তালা পর্যন্ত যখন হয়ে গেল, তখন বাবার কপাল খারাপ হয়ে গেল। সন্তান যত উন্নতি হয়, বাবার তত অবনতি হয়। কি হয়? বৃদ্ধাশ্রমে কোনো ভ্যান গাড়িওয়ালার বাবা থাকে না, মাটি কাটে এরকম লোকের বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, রিক্সা চালায় এই ভাইদের বাবা ওই বৃদ্ধাশ্রমে থাকে না। মুসলমান, ওই বৃদ্ধাশ্রমে কারা থাকে একটু খবর নিয়ে দেখেন। যার ডিগ্রি যত বড়, যার সন্তানের লেখাপড়া যত বড়, তাদের মধ্যে থেকে কিছু মানুষ নামেরও মানুষ হয়ে যায়। ওই মানুষগুলোর ঘরের মধ্যে বাবা নামক বটগাছটার জায়গা হয় না, তার জন্য ঠিকানা হলো বৃদ্ধাশ্রম, কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা আয়াত নম্বর 88। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে পিতা, যে সন্তানের উপর ভর করে দুনিয়ার জমিনে বাহাদুরি করো তুমি, তোমার মনে করো 5টা সন্তান, 5টা জেলার ডিসি হইতে পারে, 5টা জেলার এসপি হইতে পারে। ও মুসলমান, কিন্তু ওই 5টা জেলার ডিসি এবং এসপি দিয়া তুমি বাবার তেমন কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের সন্তান এবং সম্পদগুলি কোনো কাজে আসবে না, তাদের দ্বারা তোমার তেমন কোনো উপকার হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি তুমি তোমার জীবনটাকে উপকৃত করতে চাও, তোমার জীবনটাকে যদি উন্নতি বানাতে চাও, তোমার জীবনটাকে যদি সফলতা লাভ করতে চাও, ওই কবরের ভিতরে যায় যদি তুমি শান্তি কামনা করতে চাও, মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, তুমি যদি একটা স্বচ্ছ হৃদয়, একটা খালেস হৃদয়, একটা সরল হৃদয় নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, একটা স্বচ্ছ হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো প্যাঁচগোছ থাকবে না, যে হৃদয়ের মধ্যে কোনো জড়তা থাকবে না, মানুষের প্রতি হিংসা থাকবে না, মানুষের প্রতি বিদ্বেষ থাকবে না, মানুষের প্রতি কোনো অহংকার থাকবে না, অহমিকা থাকবে না, সাদা মাটা একটা জীবন যাপন করে মানুষকে ভাই ভাই মনে করে, আপন মনে করে যদি তোমার জীবনটা সুন্দর করে চালাইতে পারো, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার স্বচ্ছ একটা হৃদয় যদি তোমার থাকে, আমি আল্লাহ তোমার জন্য ওই কিয়ামতের ময়দান থেকে আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দিব। এরপরে আল্লাহকে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন, নাজাতের ফয়সালা হয়ে যদি যায়, তাহলে কিয়ামতের ময়দানে কি দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বলে, না রে বান্দা, না, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা, তোমার স্বচ্ছ একটা হৃদয় নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দেব। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ইমান তোমার লুঠে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। কথা ঠিক কিনা? জোরে বলে। তাহলে জান্নাত পাওয়ার জন্য একটা স্বচ্ছ হৃদয় লাগবে কিনা বলেন? জোরে বলেন। যে হৃদয়ে কোনো জড়তা থাকবে না, অহংকার থাকবে না, অহমিকা থাকবে না, মানুষের ক্ষতির কারণ হবে না, ওই হৃদয়টা আমার আল্লাহ তাআলা কত দামি বানায় দেয়। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, সম্পদের মোহে পড়ে সন্তানের ভবিষ্যতের জন্য দৌড়ায়া আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। আমি যে আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে রাখলাম, 120 দিন যখন তোমার বয়স হয়ে গেল, ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ নিঃশ্বাসের বরাদ্দ করলাম। কিসের বরাদ্দ? কিসের বরাদ্দ? আল্লাহ বলেন, তোমার যখন 120 দিন বয়স হয়ে গেল,
120 দিন বয়স হওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য হাড়ের বিডের ব্যবস্থা করে দিলাম। তোমাকে জিন্দা রাখতে হবে, জীবিত রাখতে হবে, তোমাকে দুনিয়ার জমিনে আনতে হবে। ও বান্দা, ওই মায়ের পেটের মধ্যে 120 দিনের দিন আমি আল্লাহ তোমার জন্য হাড়ের ব্যবস্থা করে দিলাম। হাড়ের বিট শুরু হয়ে গেল। বান্দা, তুমি জিন্দা হয়ে গেলা। তুমি জিন্দা, বারাক ওবামা জিন্দা, এরিয়েল শারন জিন্দা, ট্রাম্প জিন্দা, তোমার দেশের রাষ্ট্রপতি জিন্দা, গাজী হাজি সব মানুষ জিন্দা হয়ে গেল। ও মুসলমান, 120 দিন পরে আপনি জিন্দা ছিলেন মায়ের পেটে, আমি জিন্দা ছিলাম মায়ের পেটে। খাবারের ব্যবস্থা আল্লাহ মায়ের পেটে করে দিয়েছেন। কিন্তু রে ভাই মুসলমান, 120 দিনের পরে মায়ের পেট থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত যে কয়দিন মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনার নিঃশ্বাসের কোনো ব্যবস্থা আল্লাহ করে দেয় নাই। বিনা নিঃশ্বাসে আল্লাহ মায়ের পেটের মধ্যে 6 মাস 7 মাস আপনাকে লালন পালন করলো। বলেন, এমন কোন দুনিয়ার বিজ্ঞান বৈজ্ঞানিক আছে বিনা নিঃশ্বাসে 1 মাস আপনাকে জীবিত রাখতে পারে? কথা বলেন। আপনার হাড়ের বিট শুরু হয়ে গেছে, আপনি জিন্দা, কিন্তু 6 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে নিঃশ্বাস নাই। বিনা নিঃশ্বাসে আল্লাহ মায়ের পেটের মধ্যে জীবিত রাখলেন মানুষ। আল্লাহ ডাক দিয়ে বলে, আং জিক্রিল্লাহ, তোমরা সম্পদ এবং সন্তানের পিছনে পড়ি আমি আল্লাহকে ভুলে যেও না। দেখো আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর ব্যবস্থা করলাম, হাড়ের বিডের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করলাম। ও মুসলমান, আপনি জানেন না 365 দিন, এই যে বছরের পর আপনি বছর শেষ করছেন, আপনি 31st নাইট ব্যবহার করছেন, এরপর আপনি পহেলা বৈশাখ পালন করছেন। আপনার জানা নাই 365 দিনে 1 বছরের মধ্যে আপনার জন্য হাড়ের বিডের ব্যবস্থা আল্লাহ কতদিন করে দিয়েছে? কতটা হাড়ের বিড নিয়ে আপনি এই 1 বছর বেঁচে ছিলেন? স্বাস্থ্য বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, রে মুসলমান, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রায় 4 কোটি বার হাড়ের বিডের ব্যবস্থা আমার আল্লাহ নির্ধারণ করে দিয়ে, বাজেট করে দিয়ে মানুষটাকে জীবিত রেখে দেয়। কতবার? 4 কোটি বার। এটা কি দুনিয়ার কোনো পার্লামেন্টে দিছে? কথা বলেন। দুনিয়ার কোনো পার্লামেন্টে দিছে? দুনিয়ার কোনো পার্লামেন্টে যদি দিত, মানুষের হাড়ের বিডের বাজেট যদি দুনিয়ার জমিনের কোনো সংসদে হতো, ভালো করে বলেন, এই যে 15 বছর চলে গেল, ওই সময় যারা ক্ষমতায় ছিল, বিরোধী দল যারা ছিল, তারা কি একটা হাড়ের বিড ভাগে পাইতো? পাইতো? একটা হাড়ের বিডও ভাগে পাইতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ